ঘন্ট বাঙালির প্রধান ব্যঞ্জন, বাঙালির একান্ত নিজস্ব পদ। কিছুটা শুকনো, আবার খুব যে শুকনো হবে এমনটাও নয়। নানান রকম তরকারি দিয়ে হয় ঘন্ট। শাকের ঘন্ট, লাউয়ের ঘন্ট, মোচার ঘন্ট, থোর ঘন্ট, মূলো ঘন্ট। ঘন্টের আবার প্রকারভেদও আছে, যেমন ধরুন মুড়ি ঘন্ট, মাছের মুড়ো দিয়ে পেঁয়াজ রসুন দিয়েও হয়। আবার চাপড় ঘন্ট মটর ডাল দিয়ে হয়, মটর ডাল বেটে, মানে মটর ডাল ভিজিয়ে রেখে বেটে, ও সবটা এখন বলে দিলে তো হয়েই গেল। এই চাপড় ঘন্ট নিয়ে দু একটা কথা আছে। চাপড় ঘন্ট বাঙালির রান্নাঘর থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই হারিয়ে যাওয়া ঘন্ট ফিরে আসবে আবার, কেননা চাপড় ঘন্ট এমন একটা ডিশ যেটা কিন্তু চট করে রেস্টুরেন্টেও মেলে না। খেতে হলে বানাতে হবে আপনাকেই। তাই ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে আজ থেকে শুরু ঘন্টর ঘন ঘটা। জি বাংলার রান্নাঘর। আমাদের সঙ্গে প্রথমেই যিনি আছেন তিনি এসেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। আলাপ করি তার সঙ্গে দীপা ভট্টাচার্য, আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার। নমস্কার। তোমাকে ঠিক কৃষ্ণনগরের মাটির পুতুলের মতো মিষ্টি দেখতে। আর তোমাকে তো অসাধারণ। তাই? হ্যাঁ, কেন কি হচ্ছে, আমি তো কৃষ্ণনগরে এসে মাটির পুতুল দেখলাম, আর এখানে মনে হচ্ছে জীবন্ত মাটির পুতুল। অনেক তাল তাল মাটি লেগেছে এই পুতুল গড়তে। হাসছো? কোথায় বলবে না না তুমি কি এমন মোটা? আমি মোটা? না না, মোটেই না। মোটেই আমি মোটা না। কমপ্লিমেন্ট এমন একটা জিনিস না, সবসময় ভালো লাগে, জানো তো। আর যদি শুধু প্রশংসা কেন, এই প্রশংসা যেরকম আমাদের অনুপ্রেরণা দেয়, তেমনি এরকম অনেক সময় অনেকে আসেন যারা আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেন চিঠি লিখে বা মেল করে, সেটাও আমাদের কিন্তু আরও বেশি অনুপ্রেরণা দেয়। নতুন সংসারের অনেক মজা আছে, তাই না? যেরকম নতুন সংসারে করতে শুরু করেছেন যিনি, নতুন সংসারে যিনি পদার্পণ করেছেন, এবং চাপড় ঘন্ট এমন একটা রান্না যেটা খুব একটা বানানো সহজ ব্যাপার নয়, কিন্তু এটা দিয়েই পরীক্ষা হবে বৌমা কিরকম রান্না শিখেছে। চাপড় ঘন্ট বানাতে কি কি লাগছে তুমি আমাদের বলো। চাপড় ঘন্ট বানাতে লাগছে মটর ডাল বাটা, ওখানে আছে কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, চিনি, টমেটো, আচ্ছা গোটা শুকনো লঙ্কা লাগছে, টুকরো করা আলু লাগছে, মিষ্টি দই, আর এটা আছে ঘি, আর এটা আছে কাঁচা ছোলা, মানে ভেজানো আছে। চাপড় ঘন্ট বানাবো, শুরুতে কি করব বলো। শুরুতে প্রথমে ওই মটর ডালটা এটার মধ্যে মিক্সিং বলে দেখি। বাপের বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি বোলপুর। বোলপুর? বোলপুরের ডাল খুব ভালো। হ্যাঁ, মুগ ডাল, মুসুর ডাল বোলপুরে খুব ভালো, ওই জন্য তোদের ডালটা খুব টেস্টি হয়। শান্তিনিকেতনে গিয়ে আমি খেয়েছিলাম, বাবা ওই ডাল, তার স্বাদই আলাদা, এখনো জিভে জল আসে। কি দেবো বলো? এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, এবার একটু নুন, চিনি দেবো। হ্যাঁ, আর কি দেবো? আপাতত এটা দিয়ে মিক্স করবে? হ্যাঁ, তো মিক্স করে আমি তেলটা গরম বসিয়ে দিচ্ছি। আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি খাঁটি সরষের তেল। দেখ, ঠিক আছে? তেলটা গরম হোক। এইটা যে তুমি গুললে, ভালো করে ফেটিয়ে নিচ্ছ, এটা দিয়ে কি হবে? চাপড়টা তৈরি হবে। তেলের মধ্যে এইটাকে ঢেলে একটুক্ষণ অপেক্ষা করতে হয়, একটা বেশ পাতলা কেকের মতো তৈরি হয়। তারপর সেটাকে চাপড় মেরে মেরে ভাঙা হয় বলেই বোধ হয় এর নাম চাপড় ঘন্ট হতে পারে। এইবার এর মধ্যে দিতে হবে, তেল গরম হয়ে গিয়েছে, তাই তো? দি ঢাকা দিয়ে দিই, যেরকম বলেছিলে তুমি। আজকের ফরচুন টিপ অফ দ্য ডে। মটর ডালে আছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা আমাদের মন ভালো রাখতে এবং হজমে সাহায্য করে। এছাড়াও খিদে বাড়ায় ও অনিদ্রা কমায়। আর এই চাপড়টা উল্টে দেওয়া হয়েছে, সেটা দেখাচ্ছি কি করে উল্টানো হয়েছে। দীপা উল্টেছে এটা, আমি দেখলুম ও যেটা করলো। ও যেহেতু এখনকার দিনের মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, কোনো রিস্ক নেয়নি। এরকম একটা থালা নিয়েছে, থালাটিকে এর ওপর রেখেছে, এটা একটু হবে এদিকটা,
দেখুন এটা অনেক হালকা হয়ে গেছে। এইবার আঁচটা বাড়িয়ে দিলাম, ওইদিকে চাপড়টা একটু হবে। এই যদি উল্টানোর সময় মানে ফ্লিপ করার সময় অমলেটের মতো এটা ভেঙে যায় তাতে কোনো ক্ষতি নেই, কারণ এটা ফাইনালি ভাঙতেই হবে। এরকম খুন্তি নিতে হবে। তুমি দেখাও চাপড় কি করে ভাঙে। তো এইভাবে ধরে এটাকে এরকম চেপে দিতে হবে। এভাবে চাপড়গুলো ভাঙতে হবে। এবার আরেকটা জিনিস আমি দেখাই, দীপা একটু দাও। এরমভাবেও মারতে পারেন, যেরম খুশি এলোমেলো ভেঙে দিন। কিন্তু আমরা যেটা করছি আপনাদের তাড়াহুড়ে দেখানোর জন্য, একটা দিক এখনো হয়নি আমরা দেখতে পাচ্ছি, আর একটু কাঁচা রয়েছে, আরেকটা দিক মচমচ করবে, সেই রকম সময় চাপড়গুলোকে এরকমভাবে চাপড় মেরে ভাঙবো। দীপা চাপড় তো রেডি, ওটা আবার রান্নার সময় একটু ভেঙে যাবে। তো এর অনেকে চাপড় বিভিন্ন রকমের তরকারি দিয়েও বানান। তো তোমার হাতে আমি তুলে দিচ্ছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। খুব আদুরে মেয়ে না? হ্যাঁ। কার কার? শ্বশুর মশাই, শ্বশুর বাড়িতে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর বাবার মানে বাপের বাড়িতে তো বাবার খুবই আদরে। মা একটু বকাবকি করতেন বুঝি? মা খুব বকতো। কি বকতো? কি কারণে বকতো তোমার? আমি প্রচন্ড দুষ্টু ছিলাম। এখন কি দুষ্টুমি করতে? আমি আমার বাড়িটা যেহেতু একটু গ্রামের দিকে, বাপের বাড়িটা, তো আমি সব রকম দুষ্টুমি করতাম। গাছে ওঠা থেকে শুরু করে মানে আমাদের বাড়ির ছাদের থেকে অন্যদের বাড়ির ছাদে অবধি মানে লাফিয়ে চলে যেত। আর এখন মানে আমি যেখানে স্কুলে পড়াই সেখানে মানে বাচ্চাগুলো এত মানে আমি এখন ওদের মা হয়ে গেছি আর কি। মাঝে মাঝে আমিও শুরু করে দিই ওদের সাথে। বাহ, চলো এবার কি করতে হবে? জিরে ফোড়ন দিতে হবে। তো জিরে ফোড়ন দিতে হবে। এবার আমার তোমাকে খুব সুইট লেগেছে। টমেটোটা দিয়ে দিই। এবার প্রথম যখন আমি রান্না করতাম ওখানে মানে এখানে ওই মানে যেখানে চাকরি ঢেকে দাও, থাকি, ঢেকে দাও। তো সেখানে থাকতে থাকতে প্রথম আমি রান্না শিখেছি। তো কত মানে ছ্যাঁকা খেয়েছি মাছ ভাজতে গিয়ে। তাই? কোথায়? হাতের এখানে ওখানে? হ্যাঁ, এই তো এখানে এখনো দাগ আছে। দেখি, নিজেই বলছে। ও স্কুলের আমি স্টুডেন্টরা সবকিছু দেখছে। স্বীকার করতে জানি। আরে ভালো স্বীকার লাগে। করে নি আর কি। তোমার মধ্যে একটা অনেস্টি রয়েছে, এটা খুব ভালো। তোমার হাসিই বলে দেয় তুমি মানুষটা খুব ভালো। আচ্ছা, এবার টমেটোটা মজে গেল কিনা দেখি। এতে কি দেবো বলো? এবার আলুটা দিয়ে দিই, ভাজা ভাজা হয়ে যাবে। আমি একটু টমেটোটা গলিয়ে দিই। তো আমার একটা বান্ধবী আছে, তো আমরা ওরকম রান্নাবাটি নাম? আমার বান্ধবীর নাম হচ্ছে রিনা। ও আর আমি না এরকম মানে একটা অন্য জায়গায় ও যখন মা ওরা থাকতো না নিজেরা রান্না করতাম, ঠিক আছে? আমি সুদীপা দিয়ে ওটা আর ও হচ্ছে মানে রান্না করতে এসছে। তোমরা খেলতে? হ্যাঁ, তারপরে ঠিক আছে, তুমি এদিকে এসো। এদিকে এসো। নাও, তুমি সুদীপাদি হয়ে যাও, আমি গেস্ট। তো বলো সুদীপাদি হলে কি বলতো এখন? কি বলতাম? এবার কি করতে হবে? এবার এবার কাঁচা লঙ্কা বাটাটা একটু দিয়ে দাও। একদম। এবার এই ছোলাটা দিয়ে দাও। তাই? হ্যাঁ, দিয়ে দাও দিদি, দিয়ে দাও। এবার দিদি একটা জিনিস করবো, সেটা হচ্ছে এর মধ্যে একটু নুন মিষ্টিটা দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা দিদি, এবার তুমি এর মধ্যে একটু চিনি দিয়ে দাও। আচ্ছা দিদি, এবার যেটা করতে হবে একটু জল দাও। দেখো আলুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জিরে গুঁড়োটা তো দেওয়া হয়নি, সরি। একটু জিরে গুঁড়ো তো দিদি ওটা? হ্যাঁ, জিরে গুঁড়ো। এটা জিরে। একটু ছড়িয়ে ছড়িয়ে দাও। এবার এর মধ্যে একটু জল দিতে হবে। হ্যাঁ, এটা কি জল দিদি? এটা হচ্ছে পিউরিফাই ওয়াটার। ইয়েস, আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। ব্যাস ব্যাস। তাহলে একটা কাজ করি দিদি, আর লাস্টে তো একটু ঘি গরম মশলা দেবই, কিন্তু আমার মা বলে একটুখানি যখন ফুটছে একটু অল্প সামান্য ঘি দিলে স্বাদটা ভালো হয়। আচ্ছা।
এবার একটু ঢেকে দিয়ে এটা, এবার আঁচটা কমিয়ে দিই, আলুটা একটু সেদ্ধ হোক। দিদি ততক্ষণ আমার একটা কথা আছে, দর্শকদের বলবো, তোমার যদি অনুমতি থাকে। একদম। মানে এতক্ষণ আপনারা যেটা দেখছিলেন রোল রিভার্সাল, মানে একটা মানুষকে দুরকম রোলে দেখলেন। একবার দেখলেন সুদীপা অ্যাজ এ গেস্ট, একবার দেখলেন সুদীপা অ্যাজ এ হোস্ট। সেরকমই দুরকম রোলে ইন্দ্রাণী হালদারকে, আমাদের ভীষণ পছন্দের অভিনেত্রী। দেখুন নতুন ধারাবাহিক সীমারেখা। এবার দেখি, আর মিষ্টি দইটা দেবো না? ও মিষ্টি দই, হ্যাঁ গেছি দিদি, আপনি তো ভুলেই গেছেন। তার আগে দইটা দিয়ে মিক্স করে নিই। আমি একটু না ঘিটা চট করে দিয়ে দিই, নইলে মিশবে না, এরপর চাপড়গুলো একদম ভেঙে ভেঙে যাবে। তুমি দিয়েছো যদিও, এই লাস্টে একটু ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই। এবার এটা মিক্স করলেই রেডি আমাদের চাপড় ঘন্ট। দেখে নিন রেসিপিটা আরও একবার। চাপড় ঘন্ট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আগে থেকে ভিজিয়ে বাটা মটর ডাল, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর চিনি একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচিখানি খাঁটি সর্ষের তেল গরম করে তাতে মটর ডালের মিশ্রণ দিয়ে ঢেকে রাখতে হবে। এবার ঢাকা খুলে ফ্রাইং প্যানকে একটা বড় মাপের প্লেট চাপা দিয়ে সাবধানে উল্টে চাপড়টাকে দুপিঠ ভালো করে ফ্রাই করে নিয়ে খুন্তি দিয়ে টুকরো করে কেটে নিতে হবে। এবার আরেকটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে ও শুকনো লঙ্কা টুকরো ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটোর টুকরো, নুন আর ভাজা আলুর টুকরো দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে কাঁচা লঙ্কা বাটা, ভেজানো কাঁচা ছোলা, পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল আর ঘি মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একে একে তাতে ফ্যাটানো মিষ্টি দই, চাপড়ের টুকরো, ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চাপড় ঘন্ট। খেয়ে দেখি কিরম হয়েছে, যদিও এটা আরেকটু টানবে ঝোলটা। তুলনা হয় না তোমার এই রান্নার গুণকে সম্মান জানাই জি বাংলা। এরকমই আমার ডাকে সাড়া দিয়ে, অনুরোধের সাড়া দিয়ে আমাদের সঙ্গে আজকে রয়েছে, মানে চিঠি লিখে এখানে চলে এসছে বরানগরের সোনাল ভর। আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার। নমস্কার। স্বাগত রান্নাঘরে। আচ্ছা, কি রান্না হবে শুনি? চিংড়ি দিয়ে ওল হবে? আজকে আমরা রান্না করছি ওল চিংড়ির ঘন্ট। ওল চিংড়ির ঘন্ট বানাতে কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দেবো। নিশ্চয়ই সর্ষের তেল রাখা আছে যখন, তার মানে সর্ষের তেলই লাগবে। রান্না করবো। তোমার হাতে তুলে দিচ্ছি আমি ফরচুন প্রিমিয়াম কাচিঘানি খাঁটি সর্ষের তেল। তো চলো রান্না শুরু করি। সোনাল, ঘিটা দিই নিশ্চয়ই। এতে কি করবে প্রথমে গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা দিই। আচ্ছা, ফোড়ন। চিংড়ি মাছ ভেজে তুলতে হবে না তো? না। ওকে। আচ্ছা, কি কি লাগছে বলে দিই। আমরা দেখতে পাচ্ছি ছোট সাইজের টাইগার প্রন রয়েছে, নুন হলুদ মাখানো রয়েছে, সেদ্ধ নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু, না ভেজে রাখা। আর এইটা কি ওলটা কি করা আছে? ওলটাকে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে ভাপিয়ে নেওয়া হয়েছে, হালকা জলে ভাপানো। ওকে। টমেটোর টুকরো আমরা দেখতে পাচ্ছি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর টক দই। ঠিক বলেছি? একদম। এবার কি দেবো? প্রথমে ফোড়নটা দেওয়া হবে। এবার চিংড়ি মাছগুলো দেওয়া হবে এর মধ্যে। এটাকে হালকা ফ্রাই করতে হবে। তো তুমি যতক্ষণ এটা ভাজছো আমি চটপট একটা ব্রেক নিয়ে নেবো। একদম। এবং আমাদের সঙ্গে এখন রয়েছে সোনাল, আমাদের বানাতে শেখাচ্ছে ওল চিংড়ির ঘন্ট। এবার সোনাল কি করতে হবে? আলু যেটা অলরেডি ভেজে রাখা হয়েছে ওটা আমরা এর মধ্যে দিই। তুমি দাও। এবার কি দেব?
এরপরে টমেটো কুচি। এবার কি দেবে দাও? এবার একটু এটাকে ঢেকে আদা বাটা দিয়ে ঢেকে রাখা। বিয়েটা কি লাভ ম্যারেজ না সম্বন্ধ? লাভ ম্যারেজ নয়, ওটা আমাদের মেট্রিমনি থেকে বিয়ে হয়েছে। তোমার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম হচ্ছে তাপস ধর। কি দিতে হবে চট করে দিয়ে দাও। তাকে এবার আমরা পরপর মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দাও। হলুদ গুঁড়ো, এরপরে দেবো আমরা জিরে গুঁড়ো। এবার জিরেটাকে ব্যালেন্স করার জন্য এবার একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, অল্প নুন দেব। তো এবার কি দেবে তুমি? এবার ওলটা দিয়ে দিই এর মধ্যে দাও। এতে জল দেবে না? হ্যাঁ, একটু জল দইটা আগে দিয়ে দাও না, তারপর জলটা বুঝতে সুবিধা হবে তাহলে। দইটা তাহলে দিয়ে দিই। দইটা তো ফ্যাটানোই আছে। ফ্যাটানো। এটা দিয়ে একটু কষিয়ে তারপর কি দেবে? কষিয়ে এবার একটু জল দিয়ে। আচ্ছা, এটা কি জল? এটা পিউরিফায়ারের জল। পিউরিফাইড ওয়াটার দিয়ে দাও। দেখেছো জল বেরিয়েছে অলরেডি। তোমরা দুজনেই আজকে দুজন গেস্টই খুব সুইট, খুব মিষ্টি এবং দুজনেই খুব অনেস্ট, এবং দুজনের কাছ থেকে আমরা পেয়েছি দুটো দারুণ রেসিপি। আমাদের দ্বিতীয় রেসিপি দেখে নিন আরও একবার। ওল চিংড়ির ঘন্ট বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল আর ঘি গরম করে তাতে ছোট এলাচ ফোড়ন দিয়ে নুন হলুদ মাখানো খোসা ছাড়ানো বাগদা চিংড়ি মাছ হালকা ভেজে একে একে ওর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাজা আলুর টুকরো, টমেটোর টুকরো আর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আগে থেকে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাপানো ওলের টুকরো আর ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে ওর মধ্যে সামান্য জল মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়ে ওপরে কোড়ানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন ওল চিংড়ির ঘন্ট। এবার একটু খেয়ে দেখা যাক কিরম হয়েছে সোনা। একদম অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ সুদীপাদি। ইউ মোস্ট ওয়েলকাম। তুমি ছত্তিশগড়ের মেয়ে হয়ে বাংলার এত পুরনো একটা সনাতনী বাংলার রান্না তুমি রেঁধে দেখালে এবং আমরা সত্যি তাকিয়ে তাকিয়ে দেখলাম। তোমার রান্নার এই গুণকে, তোমার অন্যান্য গুণকে সম্মান জানায় জি বাংলা। এটা তোমার। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আমাদের দুজন অতিথির জন্য আমরা রোজকার মতো সাজিয়ে রেখেছি কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি রয়েছে। দাগের জম মারবকের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। শ্রীহরির তরফ থেকে এই সুন্দর গয়নার সেট রয়েছে। শাইনি ডিটারজেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, আর রয়েছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন fortune@gmail.com এ। আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা, তাহলে ফরচুন কাচ্চিঘানি খাঁটি সরষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সরষের তেল, ফরচুন সোয়া চাংস, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের বেসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ঘন্ট আরও তৈরি হবে আমাদের রান্নাঘরে, এবং আপনাদের মনে হচ্ছে যে ঘন্ট তো এটা মাসিমা কাকিমা পিসিমা এদের কাজ, কিন্তু না, চ্যালেঞ্জ তো ওটাই। ঘন্ট হবে, কিন্তু তৈরি করবেন যে কোনো বয়সের মানুষ, যে কোনো অতিথি, আপনিও হতে পারেন। তবে হ্যাঁ, ঘন্ট বলতেই ঘন্টর সঙ্গে ঘন্টার কোথায় একটা সম্পর্ক আছে, তাই না? সেই একটা গান ছিল না, তুনে মারি এন্ট্রি আর দিল মে বাজি ঘন্টি, সেরকম একটা ঘন্টি বাজছে, টাং টাং টাং।